সারা দেশে অপারেশন ডেভিল হান্টে এ যাবৎ গ্রেফতার হয়েছে ১৩ শতাধিক। এদিকে গাজীপুরে স্বৈরাচার সরকারের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাসায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। গাজীপুরে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮৬ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আওয়ামী দোসর সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রোববার বিকেলে গাজীপুর সদর থানায় মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আব্দুল্লাহ মুহিত। এ সময় আওয়ামী দোসরদের শাস্তির দাবি করেন ছাত্র নেতারা। এখন থেকে যদি তাদেরকে প্রতিহত না করা হয় তাহলে সামনের সময়গুলোতে আমাদের জন্য আরো বিশৃঙ্খলা দেখা দেবে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার রাত থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে গাজীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে রাতে গ্রেফতার করে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্টে শুধু গাজীপুর থেকে ৮৬ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী, যাদের মধ্যে ১৬ জন পতিত সরকার আওয়ামী লীগের মন্ত্রীর বাড়িতে সশস্ত্র অবস্থায় ছাত্রদের উপর হামলা করে, এমনটি জানিয়েছেন পুলিশ সুপার ও জিএমপি কমিশনার। ১১ জনের মতো গ্রেপ্তার করতে পেরেছি আমরা। এ পর্যন্ত ৮২ জন গ্রেপ্তার করেছি। এদিকে ডেভিল হান্টের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অভিযানে সরাসরি মাঠে থাকছে যৌথ বাহিনী, এতে গুরুত্ব পাবে মানবাধিকার। এছাড়া রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অভিযানের টার্গেট ডেভিলরা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটা। অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধীদের ধরতে চট্টগ্রাম ও খুলনা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় অপারেশন অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।